नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके एमन एकटा रेसिपि करे देखाबो जेटा देखले मने होबे एत घी, किन्तु घियेर परिमाणके माथाय रेखे प्रतिदिनकार लाइफे किभाबे आपनारा खाबेन, किभाबे खेले परे घिटा आपनादेर शरीरे खूब भालो परिमाणे लागबे, सारा बछर धरे एई खाबारटा खेते पारबेन, अवश्यई सेई परिमाणे खेते हबे एमनई एकटा भावे एटा तैरी करे देखाচ্ছি। प्रथमे आमी घी दिए दिएछि, तार साथे साथे नर्माल जे पार्लेजी बिस्किट आसे सेई बिस्किट आमरा एई क्षेत्रे व्यवहार करलाम। एई रकम अवस्थाय घियेर मध्य बिस्किटटाके भालो करे भाजा करे निते हबे। যখন ঘিয়ের মধ্যে এটা একদম ভাজা হয়ে যাবে, ঘিকে একদম টেনে নেবে, দেখবেন কড়ার সব ঘি শেষ হয়ে গেল, তখন আমি এই বিস্কিটগুলোকে এইভাবে তুলে নেব। যেগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে আগে তুলে নেব, একটু কড়া ভাজা করতে হবে, তাতে করেই এর স্বাদটা কিন্তু বাড়বে। নরমালি পার্লেজি বিস্কিট আমরা দেখবেন রাস্তাঘাটে চলার সময় আমরা এই বিস্কিটটা খেয়ে থাকি এবং এটার মধ্যে যতটা পরিমাণে চিনি থাকে খুব কম খেলেও কিন্তু সারাদিনে একটা এনার্জি নিয়ে আসে। চিনির কাজ হচ্ছে শরীরে একটা এনার্জি নিয়ে আসা, অবশ্যই সেটা পরিমাণ মতো খেতে হবে। 1 কাপ মতো গাজরকে আমি একদম চপ করে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। সেই গাজরটাই আমি এখানে ব্যবহার করছি। গাজর শরীরের জন্য খুবই ভালো একটা খাবার। যে খাবারটা তৈরি করে দেখাবো সেই খাবারটা তৈরির ক্ষেত্রে এই গাজরটা নেওয়াটা খুবই প্রয়োজন। তাহলে আমরা ঘি, গাজর আর এখানে খুব ভালো পার্লেজি বিস্কিট নিয়েছি। তার সঙ্গে সঙ্গে এখানে আমি কালো যে আঙুরটা হয় সেই আঙুরটা ব্যবহার করছি। সারা বছর এই আঙুরটা পাওয়া যায়, নির্দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারেন। এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দেব, খুবই অল্প পরিমাণে ঘি দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি এলাচ ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি, তাতে করে গন্ধটাও আসবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যখনই মুখে পড়বে একটা আলাদা টেস্ট নিয়ে আসবে। চপ করা গাজর আমি এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য নুন অ্যাড করতে পারেন। নুন দিয়ে গাজরটাকে নরমালি ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে রাখার ফলে কি হবে, এটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে, কুক হবে খুব ভালো একটা, মানে যাতে বেসটা তৈরি হয়। গাজরটা তো আমি আলাদা করে সেদ্ধ করিনি, একটু ঘিয়ের মধ্যে ভাজার মাঝখান দিয়েই সেদ্ধটা করছি, যার মধ্যে এলাচ রয়েছে, ভালো পরিমাণে এর সঙ্গে মিশে যাবে। এবং গাজরের তো নিজস্ব একটা জল আছে, যখনই আমরা এটাকে ঢেকে রাখবো এটা ভাপে ভাপে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি দেখুন 2-4 বার নাড়া দিয়ে এটাকে কথা মতো ঢেকে রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত গাজরটা একদম নরম না হয়। মাঝে মাঝে খুলতে পারেন, তবে আমার মনে হয় মোটামুটি 5-7 মিনিটের মধ্যে গাজরটা অনেকটা পরিমাণে একদম নরম হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় গাজরটা একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখতে পারেন। এই সময় একটুখানি কাজু দিয়ে দেব, একটুখানি কিশমিশ আমি এর মধ্যে অ্যাড করব। যাই দেব, ভালো একটা হেলদি খাবার তৈরি করব। তো এরকমভাবে একটুখানি কাজু কিশমিশ আমি এর মধ্যে অ্যাড করে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ঢেকে রাখতে পারেন, অথবা যদি দেখেন যে গাজরটা বেশ ভালো পরিমাণে একদম নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে ঢেকে না রাখলেও চলবে। এই রকম অবস্থায় আগে থেকে ভাজা বিস্কিটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বিস্কিটগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ঘি রয়েছে, তো সেই ঘিটাই কিন্তু আস্তে আস্তে পুরো রান্নাটার মধ্যে একদম খুব সুন্দরভাবে ঘিটা উঠে আসবে। তো যেহেতু আমি পার্লেজি বিস্কিট ব্যবহার করেছি, তো বুঝে যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা খেজুর দিতে পারেন এর মধ্যে, আপনারা এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন, গুড় অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেওয়ার পরে এবারে দুধটা দিয়ে এই সমস্ত জিনিসটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি সময় দেব এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার, মানে জিনিসটা নরমও হবে আস্তে আস্তে ড্রাইও হবে। এমন নয় যে এটা একদম গলা মতো থাকবে, তা নয়। এটা নরমও যেমন হয়ে যাবে, বিস্কিটটা আস্তে আস্তে দুধটাকে একদম অ্যাবজর্ব করে নেবে, শুষে নেবে, এবং তারই মাঝখান দিয়ে এটা অনেকটা পরিমাণে শুকনো হয়ে আসবে, অনেকটা একদম দেখবেন ভাজা ভাজা মতো হয়ে আসছে। তো
এটা ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন এটা একদম ড্রাই হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইরকম ভাবে যদি আমরা প্রতিদিনকার লাইফে খাবারগুলোকে তৈরি করি, আর এটা এমন নয় যে আপনারা বাটির পর বাটি খাবেন, এটা কিভাবে খাবেন, আপনারা 1 থেকে 2 টেবিল স্পুন মতো খাবেন, এর থেকে বেশি একদমই আমরা খাবো না। তাহলে কি হবে, এখানে আমরা 2 টেবিল স্পুন মতো গাজর খেতে পাচ্ছি, তার সঙ্গে আমরা ঘিটা সেই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। এবং এটা সবথেকে বড় কথা, বাচ্চাদের জন্য খুব দরকার। ঘিয়ের পরিমাণটা বলে দিচ্ছি, আমরা গাজরের হালুয়া তৈরি করি যেরকম ঘিটা আমরা পর্যাপ্ত পরিমাণে দিই, কিন্তু খাবারের সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই না, সেরকম এটাকে আমরা ঘিটা পরিমাণ মতো দেব, কিন্তু খাবো কিন্তু কম মাত্রায়। এবারে আমি কালো আঙুরগুলো দিয়ে 1/4 কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে কালো আঙুরগুলোকে একটু সেদ্ধ হওয়ার মতো সময় দেব। কালো আঙুরের কাজ কি করবে, এটা মিষ্টির যে ব্যালেন্সটা সেটাকে খুব সুন্দরভাবে নিয়ে আসবে, কেন কালো আঙুর খুব বেশি মিষ্টি হয় না, তো সেই ক্ষেত্রে বেশ ভালো লাগবে এটা খেতে। তো একটুখানি আঙুরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন আঙুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু সাদাটে সাদাটে হয়ে যাবে। তো এই জিনিসটা আমার দেখুন একদম রেডি হয়ে গেছে। এবং এই রকমভাবে যদি আমরা জিনিসগুলোকে প্রতিদিনকার লাইফে বুঝে খাই, যে আমি 1 টিস্পুন হোক, 1 টেবিল স্পুন হোক, অথবা আমরা 2 টেবিল স্পুন মতো খাবো, তাহলে কিন্তু শরীরের জন্য হেলদি। একটুখানি এলাচের গুঁড়ো দিলাম, একটুখানি সুজি দিলাম। সুজিটা কি করবে, এটার মধ্যে যতটা পরিমাণে জল আছে পুরোটাকে শুষে নিয়ে এটার একটা খুব সুন্দর কাঁচ তৈরি করবে, যেটা প্রয়োজন। তো এটা কতটা পরিমাণে হেলদি বুঝতেই পারছেন। এবং এটা আমরা যেহেতু খুব বেশি পরিমাণে খাবো না, সেই জন্য এই জিনিসটা তৈরি করার পরে নর্মালি আমরা স্টোর করে রাখবো। এটা সকালবেলার খাবার, সকালবেলা আমরা টিফিন করার পরে 1 টেবিল স্পুন হোক, 2 টেবিল স্পুন হোক, এটা আমরা খেতে পারি। আমরা রাত্রেবেলা খাবো না, যেহেতু পার্লেজির মধ্যে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে। সকালবেলায় আমরা এটা যদি খাই তাহলে সারাদিনে একটা হেলদি লাগবে, শরীরটা চনমনে লাগবে শরীরটা। তো এইভাবে জিনিসটা তৈরি করুন, এইভাবে আমরা তৈরি করে আমরা পরিবেশন করব। এটা খুব সুন্দর একটা খাবার, এটা খুব প্রয়োজনীয় একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই খান। আমি এরকমভাবে পিস পিস করেও দিতে পারি, অথবা আমরা বাটির মধ্যে এটাকে রেখে দিয়ে 2 টেবিল স্পুন মতো খেতে পারি। যেইভাবেই খান না কেন অবশ্যই এটা তৈরি করবেন, এটা খাবেন। তো দেখুন আমি এরকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। এটা এমন নয় যে খুব বেশি সলিড তৈরি হবে, তবে ওই যে বললাম আমি ভাগটা করে দিলাম, 1 টেবিল স্পুন খান, 1 চা চামচ খান, যেভাবেই খান না কেন এই যে এইরকম জিনিসটা তৈরি হবে। জাস্ট একটা করে টুকরো তৈরি করলেন এবং খেলেন, অথবা আমরা বাটিতে নিয়ে এইভাবে খেলাম। এই বলে বিদায় নিচ্ছি, অবশ্যই তৈরি করুন।